নব্বইটা ছাত্র হইলে নব্বইটা শতক। কোন শিক্ষকের দ্বারা সম্ভব আছে 90 জনের শতক দেওয়া আর শতক নেওয়া। এবার দেখা গেল স্কুলে যাওয়ার সময় হয়ে যাইতেছে, এটাই দেওয়া হইল। দেখা যায় অনেক সময় আমার মাদ্রাসায় ছাত্ররা অ্যাডমিশন নিতে আসে। আমি যখন জিজ্ঞাসা করি কোন ক্লাসে পড়ো, হুজুর ক্লাস 8-এ, ক্লাস 9-এ পড়ে এসেছি। মক্তবে কি পড়েছো? তখন জবাব দেয়, হুজুর এখনো কায়দা পড়ি নাই। নাউযুবিল্লাহ বললেন না? এই যদি অবস্থা হয়, ক্লাস 9-10 এর ছাত্র ছাত্রী এখন পর্যন্ত কায়দা পড়ে নাই, আমপারা পড়ে নাই, আরে 1 বছর পরে মেট্রিক দিবে। কলেজের ছাত্রী, কলেজের ছাত্র এখন আর বক্তব্যে আসা ছেড়ে দিল। এই ধারাবাহিকতায় চলতে চলতে গিয়ে এখন দেখা যাচ্ছে আমার সমাজের কলেজের ছাত্র ছাত্রী হয়ে গেছে, কিন্তু শুদ্ধভাবে নামাজটা পর্যন্ত জানে, ওযুও জানে না, গোসলও জানে না, ফরজ গোসলও জানে না, ওযুও জানে না, হজের মাসলা তো জানা দূরের কথা, যাকাতের মাসলা জানা দূরের কথা, নামাজটা পর্যন্ত জানে না। মুসলমান এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে, যে অবস্থায় আমরা চলতেছি, একদিন আমার সমাজ এমন অবস্থার সমাজ তৈরি হবে যেখানে দেখা যাবে 60% মতো মানুষ তৈরি হয়ে গেছে। শিক্ষার দিক দিয়ে, জেনারেল এডুকেশনের দিক দিয়ে শিক্ষিত হয়েছে, অনেক শিক্ষিত হয়েছে, মাল আছে, জনসম্পদ আছে, সব আছে, কিন্তু এদের মধ্যে ইসলাম বলতে কিছুই যে নাই হওয়ার কারণে আজকে পাশ্চাত্যের অপসংস্কৃতি ইহুদি নাসারারা দেখতেছে এই সমাজের মানুষগুলি পৃথিবীর সব ধর্ম অস্তিত্ব হারাইয়া দিয়েছে। কোন ধর্মের কোন অস্তিত্ব নাই, কোন ধর্মগ্রন্থের কোন অস্তিত্ব নাই, সব বিলীন হয়ে গেছে। শুধু একটা ধর্ম টিকে আছে, যার নাম হলো ইসলাম। একটা জাতি টিকে আছে, তাদের ধর্মের উপরে আজ থেকে 1500 বছর আগে তাদের আল্লাহর পক্ষ থেকে যা এসেছিল তাও বিকৃত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের নবী যা বলে গেছেন তাও হেফাজতে আসে। এই জাতিকে, এই সমাজকে যদি ধ্বংসের দিকে নিতে হয়, তাহলে আমাদের অপসংস্কৃতি তাদের মধ্যে ঢুকাইয়া দিতে হবে। তাই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা হাতিয়ার বানিয়েছে সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের অপসংস্কৃতি আমাদের ঘরে ঘরে ঢুকাইয়া দিতেছে। আর এই সময় আমাদের ছেলেমেয়ে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আজকে তারা সেই অপসংস্কৃতি নিমজ্জিত হয়ে যাচ্ছে। যার প্রমাণ আপনারা দেখাবেন, একেবারে আপনার পাশে যদি আপনি কোনো সময় চোখ দিয়ে তাকালে পরে দেখবেন আমাদের সমাজে ইলাও ছেলেরা আছে যারা পিছনের দিকে চুল রাখে, পিছনের দিকে রাখতে রাখতে গিয়ে মেয়েলেকের মতো ফুফা বান্দার অবস্থা হয়ে গেছে। আসেনি না? অনেকটা দেখবেন কানের মধ্যে ফুল লাগায়। নাউযুবিল্লাহ বললেন না? আসেনি না? কারণ সে যদি জানত ইসলামের জ্ঞান যদি তাকে দেওয়া হতো, এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য কানে ফুল লাগানি হালাল না হারাম, গলার মধ্যে পুরুষের জন্য সোনা ব্যবহার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর চোখের সামনে আমরা দেখতেছি আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন। ও মুসলমান, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই ঘটনা আলোচনা করতেছিলেন। এবার আল্লাহ রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহ জানাইয়া দিল, আমার রাসূল আপনি আমার দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছাইয়া দেন। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। বল আল্লাহু আকবার। আপনি বই প্রদর্শন করুন আপনার নিকট আত্মীয় যারা, গোষ্ঠীর মানুষ যারা, তাদের প্রতি। আল্লাহ রাসূল এবার দাওয়াত দেওয়া শুরু করলেন নিজের মানুষ যারা। পাহাড়ের উপরে ডাকাইয়া দিলেন গোষ্ঠীর কুরাইশের, বনি হাশিমের যারা। নেওয়ার পরে অনেক নাম্বার ঘটনা আল্লাহর দিকে দাওয়াত দিলেন। আবু জেহেল রাগান্বিত হয়ে আমার রাসূলকে গালি দিল। আল্লাহর সহ্য হলো না, আল্লাহ জবাব দিতে গিয়ে আবু জেহেলের জবাব দিলেন। সুবহানাল্লাহ। একটা সূরা আল্লাহ নাযিল করে দিলেন, সেই সূরার মধ্যে আল্লাহ আবু জেহেলের প্রতি আল্লাহ সেই শব্দের জবাব দিলেন, এই সূরার নাম হলো সূরা লাহাব। কোন সূরা? এরপরে আরো কিছুদিন গেল, আল্লাহ রাসূল গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছেন। এবার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি নির্দেশ দিতেছি
ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনার প্রতি আমার যে নির্দেশ হয় প্রকাশ্যে আপনি দেন, বলেন সুবহানাল্লাহ। আর ভয় নেই, মুশরিকদেরকে আপনি ভয় করবেন না। আল্লাহ রাসূল প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দেখা গেল সত্যের আলো এসে গেছে, দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের দিকে যখন যাওয়া শুরু করলো, সঙ্গে সঙ্গেই তারা আল্লাহ রাসূলের প্রতি নির্যাতন অত্যাচার শুরু করলো। ও মুসলমান, মনোবল হারাবেন না। আমরা কি নির্যাতনের শিকার হচ্ছি? আল্লাহ নবীদের জীবন আমাদের চোখের সামনে, বিশেষ করে আমার নবীর জীবন। আজকে তো এখন পর্যন্ত আমাদের দান শহীদ হয় নাই, আমাদের মাথার হেলমেট ভাঙ্গে নাই আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমাদের গায়ের রক্তে সারা শরীর লাল হয় নাই, দাড়ি বিদে জমিনে রক্তের ফোঁটা পড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতনের শিকার হওয়া শুরু হলেন। আল্লাহ পাক তার হাবিবের প্রতি নির্দেশ নাযিল করলো, আমার হাবিব আপনাকে আমি জানাইয়ে দিই, আপনি দুনিয়ার মুমিন মুসলমানদেরকে জানাইয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতনের মধ্যে তাদেরকে যখন ফেলাই, কেমন নির্যাতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বয়কট করল। আজকে যে অবস্থাটা তৈরি করা হচ্ছিল নতুন নয়, সর্বকালে চলে এসেছে। তারা মুসলমানদেরকে তখন মক্কার মুসলমানদেরকে বয়কট করলো, সমাজচ্যুত করলো। আল্লাহর ঘরের মধ্যে নিয়ে একটা লিফলেট লাগাইয়া রাখলো, এই মুসলমানদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য নাই, এই মুসলমানদের সঙ্গে কোনো লেনদেন নাই, এই মুসলমানদের সঙ্গে কথাবার্তা নাই, এদের চলাফেরার রাস্তা দিবে না, এদের কাছে কিছু বেচবে না, কিছুই খরিদ করবে না, বিবাহ শাদীও দিবে না। আল্লাহ রাসূল বাধ্য হয়ে এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছলেন, এই অবস্থাটা হলো আজকের জেলের জীবন। কিসের জীবন? 3 বছর আল্লাহ রাসূল জেল কাটলেন। কয় বছর? কথা বলবেন, কয় বছর? আমরা কি ইসলাম গ্রহণ করার কারণে জেলে গেছি? সামান্য যা কিছু হচ্ছে আমরা তো মনোবল হারাইয়া দেই। ও মুসলমানেরা, 3 বছর জেলের ভিতরে থাকলেন বিশ্বনবী, নূরের নবী। একদিন আল্লাহ রাসূল নিজের চাচা আবু তালিবকে বললেন, ও চাচা, এমন অবস্থা তৈরি হয়েছে, মুসলমানদের খাবার বলতে কিছুই নাই। সাহাবীরা সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছাগলের চামড়া, উটের চামড়া, সব খাবার শেষ হয়ে গেছে, পানি বলতেও কিছুই নাই। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে আরজ করেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে আরজ করেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল জবাব দেন, আতমানা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। বলে সুবহানাল্লাহ। এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে সাহাবায়ে কেরাম, উটের চামড়া, ছাগলের চামড়া পানির মধ্যে ভিজাইয়া রাখেন রাত্রে বেলা, আর দিনের বেলা চিবাইয়া খান, তাও শেষ হয়ে গেছে। এমন খাবার বলতে কিছুই নাই। ও মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন আমাদের জন্য আদর্শ। এবার আল্লাহ রাসূলের সাহাবীরা মরুভূমির কিছু গাছ আছে, যারা সৌদি আরবে বসবাস করেন, প্রবাসী জীবনে গেছেন, দেখেছেন গাছের মধ্যে যে পাতাগুলি ধরে তার মধ্যে কাঁটা থাকে, ক্ষুধার যন্ত্রণা। আল্লাহ রাসূলের সাহাবীরা ওই কাঁটাযুক্ত পাতা মুখের মধ্যে দিয়ে যখন চিবান, এর কাঁটার আঘাতে জিহ্বা ফেটে গিয়ে তাজা রক্ত জিহ্বা দিয়ে বাইর হয়ে জমিনে পড়তেছে। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল একটাই জবাব দেন, অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। বলেন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিবকে বললেন, চাচা, এবার আপনি যান গিয়ে তাদের নেতা যে তাকে গিয়ে বলুন, ওই নেতা যেন গিয়ে আল্লাহর ঘরের মধ্যে তারা যে বয়কটনামা তৈরি রেখেছিল, এই বয়কটনামায় আল্লাহর নাম ছাড়া আর কিছুই নাই। ওই পোকা ওই পোকা সব খায় শেষ করে দিয়েছে। আবু তালিব তাদের সবচেয়ে বড় নেতা, যে তারা গিয়ে বললেন, মুহাম্মদ আল্লাহর নবী যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার ভাতিজা মুহাম্মদ বলতেছে আল্লাহর ঘরের লাগানো সমাজে সেই লিফলেটটা শেষ হয়ে গেছে। সত্য যদি প্রমাণিত হয়, কমপক্ষে আল্লাহর দিন মানো বা না মানো, তোমরা ওই মুহাম্মদকে কমপক্ষে যেন বয়কটের জিন্দেগি থেকে বিদায় দাও। তারা গিয়ে দেখলো, অবশ্যই আল্লাহর ঘরে যে লাগানো হয়েছিল বয়কটনামা, এর মধ্যে শুধু আল্লাহ শব্দ বাদ দিয়ে সব ওই পোকাকে শেষ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এইভাবে সময়ে সময়ে মুসলমানদেরকে সংশোধনের রাস্তায় আনার জন্য আল্লাহ পরীক্ষা নেই। আজকে আমাদের পরীক্ষা চলতেছে। মুসলমানেরা কি চলতেছে? কথা বলেন, কি চলতেছে? পরীক্ষা চলতেছে।
ইমানের পরীক্ষা চলতেছে। এই কথা আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الله أكبر. الله বলছেন আমি পরীক্ষা নিব তোমাদের খোদার মধ্যে ছেড়ে দিয়ে কোন সময় পরীক্ষা নিব তোমাদের নিজের জান এবং মালের ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের ফসল আদি ফল ফসলকে বিনষ্ট করাইয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। সেই পরীক্ষা আজকে চলতেছে। আল্লাহ সঙ্গে বলছেন এই পরীক্ষা যখন নিব সুসংবাদ তোমাদের জন্য, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর আমি আল্লাহর কাছে যদি সেটা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত বিপদ যখন তোমাদের এই গভীর মুসিবত বিপদ আসবে তোমরা ধৈর্য ধারণ করিও, করলে তোমাদের জন্য সুসংবাদ। তখন তোমরা শুধু বলিও আমরা সব আল্লাহ পক্ষ থেকে, আর আমরা সব ফিরে যেতে হবে আল্লাহর কাছে। তার কাছে আর তখন তোমরা করিও কি দুইটা কাজ করে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইও। তার কাছে কথা বলেন, কার কাছে সাহায্য চাইব? কার কাছে? আল্লাহর। এবং ওসিলা নিব দুইটা জিনিস। কয়টা জিনিস? ওসিলা নেওয়া যায় না না যায়? কথা বলেন, ওসিলা নেওয়া যায় না না যায়? আজকে তো ফতোয়া দেয় ওসিলা নেওয়া হারাম। আল্লাহর কি শোনার ক্ষমতা নাই? এই ফতোয়া দেওয়ার মানুষ আছে নিয়ে না। মুসলমান সতর্ক করে দিতেছে আরেকটা কথা, আজকে বেশিরভাগ মুসলমানের ঈমান নষ্ট করতেছে মোবাইলের ইউটিউব। কোনটা? ইউটিউব খুললে পরে, ফেসবুক খুললে দেখবেন কত বড় বড় একটা আলিম সেজে বসে গেছে। কথাবার্তা শুনলে বোঝা যায় জাহিলের বাপ। কার বাপ? মানে দেখছেন একটা ফতোয়া দিচ্ছে কবরিস্তানে যেটা স্যান্ডেল পাওয়া নিয়ে দুটা দায়। নাউজুবিল্লাহ বলেন না? হাদিস কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মসজিদ থেকে বাড়ির থেকে ফরজ নামাজের পরে জমাতে দোয়া করা হারাম। নাউজুবিল্লাহ বলেন না? বাড়ির থেকে মসজিদ থেকে কবরিস্তানের দিকে মুখ করে কবর জিয়ারত করে, আমরা কবর জিয়ারত করি আসলে ইসলামের সওয়াব করেছে হারাম। এইভাবে অগণিত মাসলা মাসাইল আপনারা দেখবেন, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। একটা গ্রুপ আজকে বেরিয়ে রয়েছে, যাদেরকে বলা হয় আহলে হাদিস না হাদিস। কোরআন মানে না, তারা বলে হাদিস মানি, কোরআন মানি, মজহব মানি, আবার কোন সময় বলে কোরআন মানি হাদিস মানি না। এর আগে একটা প্রশ্ন আপনি করবেন, যদি কোনো সময় আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, ভাই নামাজ তো আপনি পড়েন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? হাদিস আমরা মানি না, মজহব মানি না, ঠিক আছে, কোরআন আমরা মানি। কোরআনের মধ্যে কোন জায়গায় আছে যোহরের নামাজ 12 রাকাত? আছে কোন জায়গায়? জি কথা বলেন, আছে? আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, কোরআনের কোন জায়গায় নাই। নামাজ পড়তে হলে হাত উঠাইতে হয়, তাহরিমা বাঁধতে হয়, রুকু দিতে হয়, সিজদা দিতে হয়। রুকুতে এই তাসবিহ, সিজদার মধ্যে এই তাসবিহ, কোরআনের এক জায়গায়ও নাই, মানে নামাজও নাই। জি আদের কথা যদি মানতে চান নামাজও নাই। এমনই ফতোয়া দিতেছে আলিম সাহেব বসে বসে, এটা না যায়, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, সব হারাম আর হারাম। আর আমার সমাজের কিছু মানুষের যুবকরা বিশেষ করে এইসব কিছু শোনার পরে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এত বড় আলিম এটা বললো না যায়, এটা বললো না যায়, এটা বললো না যায়, না যায় না যায়। যুবকরা আমার ভাইয়েরা, এর দিকে আপনারা লক্ষ্য রাখবেন না। এর থেকে নিজের ঈমানকে বাঁচান, ইবাদত করুন, আল্লাহর নামে ইবাদত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলেন ওসিলাকে যারা অস্বীকার করে, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা,
এখানে আল্লাহ একটা গ্রুপকে আলাদা করে দিয়েছেন যারা হলো ঈমানদার। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন নাই, কারণ যারা ঈমান আনে নাই তাদের ওসিলার প্রয়োজন। এর জন্য জেনে রাখবেন যারা এই ওসিলাকে অস্বীকার করে তাদের ঈমান, তারা ঈমান আন, তারা এই ওসিলার উপরে বিশ্বাস করে না। আল্লাহ এখানে ওসিলা কারা দিবে? আগে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, আর কাছে মাধ্যম হিসাবে তোমরা কি করো? আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। মুসিবত এইভাবে আসবে, অনেক সময় মুসিবত আসবে, বিপদ আসবে, করুণা আসবে, এরপরে আরো কোনটা এইভাবে মুসিবত আসবে, বিপদ আসবে, অবজবাত আসবে, নির্যাতনের শিকার তোমরা হবে, অত্যাচারিত হবে। যখন এইসব হবে তোমরা সাহায্য চাইও আমি আল্লাহর কাছে, সবর করিও, ধৈর্য ধারণ করিও, মাথা গরম করিও না, তোমরা ধৈর্য ধারণ করিও আর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে মুসলমানেরা, কি অবস্থার মধ্যে আজকে আমরা আছি, কি অবস্থা আমাদের প্রতি তৈরি করা হচ্ছে। কিন্তু একটা বারো এই জাতির সমাজের মানুষের মধ্যে আল্লাহর ভয়টা মনের মধ্যে আসে না, আল্লাহর গরুর দিকে যাইতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, আমল ছিল, যখন কোন মুসিবতে আল্লাহ রাসূল পড়তেন, বিপদের মধ্যে পড়তেন, আকাশে মেঘ কালো করে আসতেছে, মেঘের গর্জন চলতেছে, বজ্রপাত তরকাচ্ছে, আল্লাহ রাসূল মাশা বলছেন সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে ঢুকে যাইতেন, সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দিতেন। যখনই যে মুসিবত আসতো আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাইতেন। মদিনা আক্রমণ করবে তার চতুর্দিক থেকে রওনা করেছে ইসলামের প্রথম যুদ্ধ মুসলমানেরা বদরের ময়দানে। কোন ময়দান? বদরের ময়দান। 18 রমজান প্রথম মুসলমানদের উপরে এই বছর রোজা ফরজ হয়েছে। এর আগে মুসলমানদের রোজা রাখেন নাই, রোজা রাখতে বলে কি কষ্ট, প্রথম জীবনে রোজা রাখতেছেন। আল্লাহ নির্দেশ এলো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বদরের প্রান্তের দিকে রওনা হন। তারা তরবদ্ধ করে আসতেছে আল্লাহর দ্বীনকে জমিন থেকে মিটাইয়ে দেওয়ার জন্য, কোনকে মিটাইয়ে দেওয়ার জন্য। রোজা ধরে আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের সঙ্গে 313 জন বদরের প্রান্তে গিয়ে হাজির হয়েছেন। মাথার মধ্যে কোন কাপড় দিবেন, হেলমেট দিবেন ব্যবস্থা নাই, অনেকের পেটে খাবার নাই, গরিব সাহাবীরা গায়ে কাপড় দিবেন, খাওয়া নাই, পায়ের মধ্যে জুতা দিবেন, মরুভূমির কেমন গরম, তারা মরুভূমিতে হাঁটাচ্ছেন, পায়ের জুতা দিবেন, স্যান্ডেল দিবেন, এর ব্যবস্থা নাই, হাতে একটা তরবারি নিবেন, খাওয়া নাই। বদরের প্রান্তে হাজির হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা তাঁবু তৈরি করলেন। তাঁবু তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে গেলেন, আর ঢুকে সিজদার মধ্যে পড়ে গেলেন। বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অনেক সময় অপেক্ষা করলাম তাঁবুর বাইরে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল বাইরে হচ্ছেন না। হঠাৎ করে তাঁবুর কিনারার মধ্যে গিয়ে আমি তাঁবুর মধ্যে কান লাগাইলাম। ভাত রাঁধতে গিয়ে ভাত যখন উত্তরায় আগুনের কারণে যে সাউন্ডটা করে আমি কান লাগাইয়ে শুনি, আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান দিতেছেন। বলো সুবহানাল্লাহ। কিছু সময় গেল, আল্লাহ রাসূল তাঁবুর ভিতর থেকে বের হলেন। আমি দেখি রাসূল চোখ মুছতেছেন, চোখ দিয়ে পানি ঝরেছিল। এবার আমি দেখি আল্লাহ রাসূলের মুখের মধ্যে খুশির চিহ্ন দেখা যায়, চিন্তার কোনো চিহ্ন নাই, খুশির ভাবটা দেখি। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এত কান্দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে কান্দিছি আর বলেছি, আয় আল্লাহ আজকের এই ময়দানে যদি 313 জনের বাহিনী হারাইয়া যায় আর এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ এই জমিন থেকে তোমার দিন মিটে যাবে। মাবুদ এই নিরস্ত্র বাহিনীকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি সাহায্য করো। আমি সিজদার অবস্থায় জিবরাইল এসে আমাকে সুসংবাদ জানাইয়া দিয়েছেন, ও আল্লাহর হাবিব আপনি মাথা তুলুন, এই ময়দান থেকে আল্লাহ আপনাকে বিজয়ের বেশে বিদায় দিবে। বলে সুবহানাল্লাহ। যারা আপনার দুশমনি করেছে এই জমিন থেকে আল্লাহ একটারেও বারইয়া যাইতে দিবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে যেদিন মক্কা থেকে বিতাড়িত করেছিল,
বৈঠক করে যে 15টা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদকে আর জমিনে রাখবো না, আজকের রাত্রিতে মুহাম্মদকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিব। এই 15টার মধ্যে 13টা সেদিন বদরের ময়দানে এসে হাজির হয়েছিল। আল্লাহ পাক এই 13টাকে এই ময়দান থেকে বাইর হয়ে যাইতে দেয় নাই। বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, তোমার আমার ইতিহাস আজকের এই যে কি কুকুর রঞ্জন না কি রঞ্জন একটা আছে, আরো কি আছে কি আছে, অনেক সময় অনেক কিছু বলে, আমরা মনোবল হারাইয়া দেই। এগুলি তো কিছুই নয়, এগুলি কোনো গুরুত্ব দিতে আমরা রাজি নয়। হাতি চলতে রহেগা, কুত্তে ভুগতে রহেগা। হাতি চলতে আছে, ইসলাম চলতেছে, মুসলমান চলবে। এইভাবে কিছু পাগলা কুকুরের ঘেউ ঘেউ ইসলামের কোনো ক্ষতি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের শান সামান্য কমবে না, কারণ আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কত পাগলা কুকুরেরা এসেছে আর জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের জন্য বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। তারা চাইতেছে তাদের মুখের ফুঁক দিয়া আল্লাহর আলোকে, আল্লাহর দ্বীনকে, কোরআনকে, ইসলামকে জমিন থেকে মিটাইয়া দিবে। তারা কোনো সময় তা করতে পারবে না। আমি আমার দ্বীনের, ইসলামের, কোরআনের ইজ্জত মর্যাদা আমি বাড়াইয়া দিতে থাকবো। এতে কাফের মুশরিকদের গায়ে যতই জ্বালা যন্ত্রণা হোক কোনো অসুবিধা নাই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তার ইজ্জত, কোরআনের ইজ্জত, দ্বীনের ইজ্জত বাড়াইতেছে। একদিকে যখন তারা আমার রাসূলের সমালোচনা করতেছে, আর একদিকে সুসংবাদ আসতেছে ব্রিটিশ কনসুলেট অফিসার আল্লাহর দ্বীন গ্রহণ করে মদিনায় আল্লাহ রাসূলের জিয়ারতে চলে গেছে। সুবহানাল্লাহ। সৌদি আরবের মধ্যে অবস্থানরত আর একটা খ্রিস্টান রাষ্ট্রের কনসুলেট অফিসার, রাষ্ট্রদূত যে ছিল, আজ থেকে মাত্র কয়েকদিন আগে আল্লাহর দ্বীন গ্রহণ করে আমার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে কমেন্ট করেছে, পৃথিবীতে এই জায়গাটায় এসে আমি আমার হৃদয়ে যে শান্তিটা পেয়েছি, দুনিয়ার কোনো জায়গায় সেই শান্তি নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদায় পড়ে আল্লাহর কাছে কান্দিলেন। সাহায্য আসলো কার? জোরে বলেন কার? আল্লাহর সাহায্য পাইতে হলে, আল্লাহর সাহায্য চাইতে হলে এক নম্বরের যে মাধ্যমকে গ্রহণ করতে হয় ওসিলা হিসাবে, তার নাম হলো নামাজ। নামাজ, নামাজ। ও আমার রাসূলের উম্মতেরা, আল্লাহ রাসূলের জমিন থেকে যাওয়ার শেষ সময়টা হাজির হয়েছে। আল্লাহ রাসূল কথা বলতে পারতেছেন না, কোন সময় হুশ আসছে, কোন সময় হুশ চলে যায়। আল্লাহ রাসূলের আর মসজিদে নামাজের মধ্যে যাইতে পারলেন না। সাহাবীরা নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাত থেকে হাদিস শরীফের মধ্যে আসতেছে, দুইজন সাহাবীর কাঁধের উপরে বর দিয়া আল্লাহ রাসূলের ঘরের হুজরার দরজা আর মসজিদুন নববীর দরজাটা একই দরজা ছিল। রাসূল দরজা খুলে আজকের যে রিয়াদুল জান্নাহ যাকে বলা হয় বেহেশতের বাগান, সেই বাগানে ঢুকে যাইতেন, নামাজ পড়াইতেন মসজিদুন নববীতে। দরজা খুলে দেওয়া আল্লাহ রাসূল বললেন, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে মসজিদের দিকে দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নামাজ চলতেছে, আর রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝরতেছে। মা আয়েশা বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার শারীরিক এই অবস্থায় আপনি কেন কাঁদিতেছেন? সারা জিন্দেগি আল্লাহর দরবারে কাঁদিতেছেন এই কর্মের জন্য, এই উম্মতের জন্য, আজকে আপনি আর কাঁদিবেন না, কেন কাঁদিতেছেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, মানুষ কাঁদে কোনো সময় দুঃখের জন্য, আর কোনো সময় কাঁদে খুশিতে। কাঁদে না? আজকের যে আমার কান্দা দুঃখের কান্দা নয়, খুশির কান্দা। ও আয়েশা, আমি যে পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম আল্লাহ দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমার রক্ত ঝরাইয়াছিলাম তাইফের ময়দানে, উহুদের ময়দানে দান দান শহীদ করেছিলাম আল্লাহর বান্দাদেরকে, এই কওমকে আল্লাহর কুদরতের কদম ছিনাইয়া দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমার সেই কষ্ট আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কারণ হলো আমি দেখতেছি
এইমাত্র আমি যদিও মসজিদে নাই অনুপস্থিত, আমার অনুপস্থিতি আমার সাহাবীরা মদিনায় একজনও বাকি থাকে নাই। আবু বকরের নেতৃত্বে আবু বকরের পিছনে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়তেছে। আমি নবী যদি আজকে জমিন থেকে চলে যাই, আমার এই বিশ্বাস আছে আমার এই উম্মত নামাজ ছাড়বে না। বলে সুবহানাল্লাহ। এ কওম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় কথা বলার ক্ষমতা আল্লাহ রাসূল হারাইয়া দিয়েছেন। মা আয়েশা বলেন, আমি দেখি আল্লাহ রাসূলের ঠোঁট মুবারক সামান্য সামান্য নড়তেছে। আমি আমার কানটা আল্লাহ রাসূলের সেই নূরানি চেহারা মুবারকের পাশে নেওয়ার পরে শুনি আল্লাহ রাসূলের জবান দিয়ে বাইর হচ্ছে আসসালাত আসসালাত আইমা মালাকা। সুবহানাল্লাহ। নামাজ নামাজ নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। অর্থাৎ রাসূল বুঝিয়ে দিতে চাইতেছেন, কথাটা ক্লিয়ার পুরো বলা সম্ভব হচ্ছে না। ও আমার কওম, আমার উম্মত, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না। কারণ নামাজ যদি ছেড়ে দেও এই দুনিয়ায় তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজ যদি তোমরা বনে যাও তাহলে তোমাদের প্রতি আসবে সাহায্য কার? এর জন্য আল্লাহ সেই আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো, আর আল্লাহর কুদরতের কদমে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ও আমার ভাইরা মুসলমান, আজ থেকে যদি এই জাতির প্রত্যেকটা মুসলমান নরনারী পাঁচ ওয়াক্তের নামাজি বনে যায় আর দিলে তওবা করে আল্লাহর কুদরতের কদমে লুটিয়ে পড়ে, এই মাবুদের কাছে হাত তুলে, অবশ্যই অবশ্যই এই কওমের জন্য সাহায্য চলে আসবে কার? আল্লাহ সাহায্য ছাড়া এই জমিনে বাঁচা সম্ভব আছে? কথা বলেন আছে? হেফাজতের মালিক কে? জোরে বলেন, হেফাজতের মালিক কে? সাহায্য করার মালিক কে? সাহায্য চাইব কার কাছে? ওসিলা নিয়ে সাহায্য চাইব কার কাছে? কি ইবাদতের মাধ্যমে সাহায্য চাইব? কথা বলে নামাজের মাধ্যমে। নামাজ পড়তে রাজি আছেন? জি। এখন তো নামাজ শর্ট হয়ে গেছে, পড়তে তো অসুবিধা নাই। আগে আসলো নামাজ রোজ 5 ওয়াক্ত, এখন আলহামদুলিল্লাহ কমছে, কারণ আধুনিক যুগ, নামাজ সপ্তাহে 1 ওয়াক্ত। জি। وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম পরিবর্তন করা সংশোধন করা তাহার ক্ষমতা ইসলাম কমপ্লিট হয়ে গেছে, নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়ে গেছে, আর কিয়ামতের আগ পর্যন্ত কমানি করার ক্ষমতা নাই। নামাজ পড়া ফরজ পুরুষের জন্য না নারীদের জন্য? সমান, সবার লাগে সমান। মহিলাদের জন্য, প্রত্যেকের জন্য নামাজ ফরজ। মুসলমান সবাইকে সদস্য হন। আপনারা দেখতেছেন কত প্রকারের ষড়যন্ত্র আজকে আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে। সকল প্রকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তিনি, তার নাম জোরে বলেন, তার নাম وَمَكَرُوا مَكَرَ اللَّهِ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তারা ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রকারীরা। ও আমার রাসূল, সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যত প্রকারের ষড়যন্ত্র হোক, তোমরা যদি আমি আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাও, মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ষড়যন্ত্রের সামনে কাহারও ষড়যন্ত্র টিকে থাকা সম্ভব? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। এই কঠিন সময়ে আমি করজোরে আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ রাখি, ও আমার ভাইয়েরা, যুবকেরা, আজকে আপনাদের প্রতি দুঃখ হয়, মহব্বতে ভালোবাসায় আপনাদেরকে বলতেছি, ও যুবকেরা, আজকে আপনাদের মধ্যে দেখা যায় অসামাজিক অনেক কর্মকাজ যা দেখা যাচ্ছে। আজকে লজ্জিত হয়, বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখা যায়, পেপারের মধ্যে দেখা যায়, আমার সমাজের যুবকেরা বিপদগামী হয়ে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে ধরা পড়তেছে, আর মিডিয়াটা ফলো করে চলে দেখাইতেছে। এই জাতি, এই কওমের চরিত্রই হলো এটা। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য তো একটাই লিখেছে,
এদের নবীর চরিত্র ছিল এমন, যার কারণে তাদের চরিত্র এমন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের চরিত্র দোষের কারণে আমাদের নবী সম্পর্কে তারা কমেন্ট করতেছে। ও আমার যুবক ভাইরা, পরজোরে আপনাদের প্রতি আমি অনুরোধ রাখি, পাশ্চাত্যের অপসংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনে গিয়ে আপনারা কিছুই পাবেন না, শান্তি পাওয়া অসম্ভব হবে না। শান্তি যদি পাইতে হয় ইসলাম ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া শান্তি পাওয়া সম্ভব। ভাইয়ারা আমার, আদর্শ পাওয়ার জন্য দুনিয়ার কোন নেতার কাছে গিয়ে আপনি আদর্শ পাবেন না, কোন রাজনীতিবিদের কাছে গিয়ে আদর্শ পাবেন না। আজকে এরা সব যারা তারা নিজেই তো চরিত্র হারাইয়া দিয়েছে। আদর্শ পাওয়ার জন্য আপনারা একটা জায়গায় গেলে আদর্শ পাবেন, আল্লাহ পাক আমার রাসূলের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই যে উত্তম চরিত্র আদর্শ আল্লাহর জমিনে আর কারো দিতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আমাদের ঘরে, কিন্তু আমরা আজকে হারাইয়া দিয়া পাশ্চাত্যের অপসংস্কৃতি গ্রহণ করে আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আমার যুবক ভাইয়েরা, ফিরে আসুন, ফিরে আসুন, আপনারা আল্লাহ দিকে ইসলামের দিকে ফিরে আসুন। পাশ্চাত্যের নামাজ পড়ুন, মদ ছেড়ে দিন, সুদ ছেড়ে দিন, ঘুষ ছেড়ে দিন, মিথ্যা ছেড়ে দিন, পরনিন্দা ছেড়ে দিন, কৃত্রিম ছেড়ে দিন, পরবারের ইজ্জত নিয়ে ছেড়ে দিন, মা বোনদেরকে ইজ্জত দিন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, পাশ্চাত্যের নামাজ পড়ুন, নিজেকে শিক্ষিত একটা যুবক গড়ে তুলুন, যেন সুশিক্ষা শিক্ষিত হন, উচ্চ শিক্ষিত হন, জাতির কওমের জানটাকে ধরুন। দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারাই যদি নিজের দায়িত্ব নেন, আপনারাই যদি ফিরে আসেন, সেই দিন বেশি দূরে নয়, যেই দিন ইসলামের ঝান্ডা পৃথিবীর কোনায় কোনায় উড়বে, সেই ঝান্ডাকে নামাইয়ে দেওয়ার কোনো শক্তি নেই। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাসূলের সঙ্গে যারা সাহাবীরা ছিলেন, তারা কেউ বুড়া মানুষ ছিলেন না, মুরব্বী না। ঐতিহাসিকেরা অবাক হয়ে গেছে। ঐতিহাসিকেরা লিখতেছে এত দ্রুত বেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রচারিত ধর্ম ইসলাম পৃথিবীর কোনায় কোনায় এত দ্রুত বেগে কেন পৌঁছিল। তার কারণ লিখতে গিয়ে তারা লিখতেছে, এক নম্বরের কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথীরা ছিলেন, সাহাবীরা ছিলেন, সব ছিলেন যুবক। সুবহানাল্লাহ। 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 23 বছর, 27 বছরে সাহাবীরা আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর দ্বীনের ঝান্ডা ধরে যুদ্ধের ময়দানে যখন নেমেছে, অন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, তখন আল্লাহর দ্বীন পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছতে শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরের কারণ ছিল তাদের চরিত্র আদর্শ মডেল হিসাবে তারা তাকে সামনে রেখে নিজের জীবন চরিত্র আদর্শকে গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আদর্শকে সামনে রেখে, রাসূলের আদর্শকে নিয়ে নিজের জীবনকে গ্রহণ করে আল্লাহর দ্বীনের জন্য যখন তারা জমিনে ঝাঁপিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে বাতিলরা জমিন থেকে মিশে গেছে আর হক আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে ও আমার যুবক ভাইয়েরা, আপনারা সরে যাওয়ার কারণে আজকে দিনের ইসলামের এই অবস্থা তৈরি হচ্ছে। ফিরে আসুন, আমারও বলতে বলতে ফিরে আসুন, আপনারা ফিরে আসুন, আপনারা আল্লাহ দিনের ঝান্ডার দায়িত্ব নিন, আপনারা পাঁচওয়াক্ত নামাজি হয়ে যান, আপনারা সমাজ থেকে আল্লাহর নাফরমানিকে বিদায় করে দেন, নিজেকে সংশোধিত করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একদিন আসবে যেই দিন বেশি দূরে নয়, আবারও পৃথিবীতে ইসলামের ঝান্ডা কোনায় কোনায় উঠবে। তার কারণ হলো আজকে যে আমরা নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, কষ্টভোগ করছি, এটা একটা সুসংবাদ, এটা একটা সুসংবাদ। তার কারণ হলো, উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন, সূর্য ওঠার আগে একবার সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, এরপরে একটা আলোর আকাশে উদিত হয়, যার নাম হলো সূর্য।